আপনাদেরকে আগের দুদিন আমি দেখিয়েছি ভরদ্বাজ মুনির আশ্রমটা। আজকে আমি দেখাচ্ছি ভরদ্বাজ মুনির একদম মন্দিরটা, যেখানে ভরদ্বাজ মুনির মূর্তিটাকে রাখা আছে। তবে তার আগে আপনাদের আমি একটা কথা বলে রাখি, এই ভরদ্বাজ মুনি প্রথম কিন্তু ভারতবর্ষের বুকে বিমান তৈরি করেছিলেন। ওনার একটা বিখ্যাত বই আছে বিমান শাস্ত্র বলে। তবে জানেন, শুধুমাত্র যে বিমান তৈরি করেছিলেন এমন না, উনি বিমান কোন কোন পথে যাবে সেই সমস্ত পথ উনি নির্দেশ করেছিলেন। যন্ত্র সর্বস্ব বলে একটা বই আছে এবং সেখানে এর বিস্তারিত তথ্য দেওয়া আছে। তবে যে বিমানটা উনি তৈরি করেছিলেন সেই বিমানে কিন্তু প্রথম চড়েছিলেন স্বয়ং মহাদেব, এবং মহাদেব সেই বিমানে চড়ে যে স্থানে গমন করেছিলেন, অর্থাৎ নেমেছিলেন যে স্থানে, সেই স্থানে এখন বিমান মন্দির নামে একটা মন্দিরও তৈরি হয়েছে। অবশ্য সেই মন্দিরটা আমার যাওয়া হয়নি বা তোলা হয়নি, তবে ওটা গঙ্গার পাড়ে। এখন দেখুন, ইনি হলেন ভরদ্বাজ মুনি। তবে আপনাদেরকে আমি বলবো, যারা যারা এই প্রয়াগরাজ ঘুরতে যাবেন অবশ্যই এই আশ্রমে একবার আসবেন। বেশি কিছু যে সময় লাগবে এমনটা না, প্রয়াগরাজ জংশন থেকে এটা খুব কাছে। আপনারা একবার এসে শুধু ঘুরে যাবেন, এর মনোরম পরিবেশটা দেখবেন। আমরা অবশ্য কুম্ভ মেলা চলাকালীন এসছিলাম, তাই এখানে কিছুটা ভিড়ভাট্টা ছিল, মানুষের কোলাহল ছিল, কিন্তু ম্যাক্সিমাম টাইমই শান্ত থাকে। এত বেশি কোলাহল এখানে থাকে না, কারণ এখানকার মানুষজনের কাছে শুনছিলাম যারা সেবায়িত রয়েছেন তারাই বলছিলেন যে পুরোটা দানের উপরে চলে। এর পাশেই হলো গোফা, অর্থাৎ মহর্ষি যাজ্ঞবল্ক্যের মন্দির। মন্দিরটা গোফা আকৃতির, এর নিচের দিকেই আছে গোফাটা। তবে চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। এই হলো, এখানে দেখতে পাবেন অত্রিমণি এবং মাতা অনুসুয়াকে। তার পাশেই রয়েছে যমরাজ মূর্তি। এই দেখুন, ইনি হলেন অত্রিমণি এবং মাতা অনুসুয়া। অত্রিমণি থেকে গোফায় যাওয়ার প্রবেশদ্বার হচ্ছে এটা। আমরা অত্রিমণি আর অনুসুয়াকে দর্শন করে এবার চললাম নিচের দিকে। দেখা যাক সেখানে কি আছে। আসুন আমাদের সাথে আপনারাও চলুন, দেখি এখানে কোন কোন দেবমূর্তি আছে। গোফা থেকে নেমেই প্রথম দর্শন করলাম ঋণমোচন পাপমোচন। এটা কোন দেবদেবী আমি জানি না, তবে এখানে দুজন দেবী বা দেব মূর্তি করা আছে, সেটাকে দর্শন করে এবার সামনের দিয়ে এগিয়ে চললাম। তারপরেই দেখতে পেলাম দুর্গা মাতা, সংকটা মাতা, কল্যাণী মাতা, এই তিনজনকে দর্শন করলাম। কল্যাণী মাতার মূর্তি আলাদা করে আছে মন্দির, তবে এখানে দর্শন করে এরপরে আমরা পরেরটাতে এগিয়ে গেলাম। এই হলো রামচন্দ্রের পাদুকা, এনারা সংগ্রহ করে রেখেছেন। তবে সত্যি মিথ্যে যাই হয়ে যাক না কেন, কিন্তু রামের নামে যে চরণ পাদুকা রাখা আছে, এগুলোকে কপালে ঠেকাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিল। জয় শ্রীরাম। তার উপরে সামনে দিয়ে গিয়ে গেলাম। গোফার মধ্যে এই সমস্ত মূর্তিগুলো করা আছে। এটা হলো বরাহ অবতার। এবারে তার পাশেই দেখুন রাখা আছে চতুর্মুখী নারায়ণ, যাজ্ঞবল্ক্য মহর্ষি আর অন্নপূর্ণা মাতা। গোফার মধ্যে এনাদেরকে প্রণাম করে এবার আমরা আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। তো তার আগে গোফাটাকে একটু ভালোভাবে দেখুন। এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব।
भगवान को है ना গোপা থেকে নিকাশ দ্বার দিয়ে আমরা বেরিয়ে যাব বাইরে। তবে বাইরে যে শেষ হয়ে যাচ্ছে এমন না, এই দেখুন বাইরের চত্বরটা আরও সুন্দর। বাইরে থেকে মন্দিরটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন অসাধারণ লাগছে। আর এটা একটা কুয়া, সামহাও তখনকার সময়ের, এখন এটা বন্ধ আছে, জল টল ওঠে না। এবার দেখুন পুরো মন্দিরের বাইরের এলাকাটা দেখুন, গোটা আশ্রমটা দেখুন। গোটা আশ্রমটার মধ্যে যাজ্ঞবল্ক্য, আর রয়েছে ভরদ্বাজমুনি, আর রয়েছে কুম্ভেশ্বর, প্রয়াগরাজেশ্বর মূর্তি। এই তিনটে মূর্তি ছাড়া বাকিও বাইরে দিয়ে পেছন দিয়ে গেলে আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি করা আছে। তবে আশ্রমের পরিবেশটা অসাধারণ। যেই এখানে আসুন না কেন, এটুকু বলবো যে একবার ঘুরে যাবেন, সত্যিই ভালো লাগবে আপনাদের। मुनि आश्रम भारद्वाज महर्षि का, ये भगवान राम माँ सीता के आज आप भी करेंगे अच्छा देखिए। ऐसे भैया अच्छा देखिए भगवान का, सत्यनारायण महाप्रभु जिनका कथा भागवत सुनते हैं। भगवान राम को वनवास हुआ था, इन्हीं के आश्रम में भरद्वाज ऋषि के आश्रम में आकर रुके थे। तो यहाँ भगवान का जो आपका हो सके अपने